নমস্কার বন্ধুরা, ওয়েল মন্ত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাল আমরা আলোচনা করছিলাম যে মার্কেট ডাউনে যাবে, তো আজ তার প্রতিরূপী আমরা দেখলাম যে মার্কেট অনেকটাই ডাউনে গিয়েছে। ডাউনে যাওয়ার কারণ যেমন রয়েছে হান্টা ভাইরাস, তার সাথে সাথে রয়েছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, যিনি যখন এরকম সূচনামূলক কথা বলেছেন, সেখানে তো মার্কেট ভয়ের কারণই হবে। কি বলেছেন যে গোল্ড কিনতে না 1 বছর, আমাদের ইভিতে ট্রাভেল করতে, আর ওয়ার্ক ফ্রম হোম করতে, যতটা পারো আমরা পেট্রোল ডিজেল কম খরচ করতে, এবং আমাদের কি বলেছে যে ইলেকট্রিক গাড়ি বেশি ইউজ করতে, এবং গ্যাসের যে আসবাবপত্র মানে গ্যাস আমরা যাতে কম ইউজ করি, ইলেকট্রিকের দিকে বেশি শিফট হই, তার দিকে প্রমোট করতে এগুলো বলেছে। গোল্ডের জন্যই কিন্তু মানে গোল্ড 1 বছর কিনতে না বলেছে, এটার জন্যই কিন্তু মার্কেট অনেকটা দাঁড়ানো ছিল। তো এই ভয়ের কারণেই আমরা দেখতে পেয়েছি যে আজকে সেনকো গোল্ড বা আদার যে স্টকগুলো 10 থেকে 15%, 10%, 7%, 8% করে পড়ে গিয়েছে। তো এটা আপকামিং ডেতে আমরা আরও দেখতে পাবো যে ইভি স্টকগুলো হয়তো একটু গ্রো হলেও হতে পারে, কিন্তু মার্কেট প্যানিক সিচুয়েশনে রয়েছে। মার্কেট এখনও জানে না ইউএসএ ইরানের যুদ্ধের কোন দিকে যাচ্ছে। একটা স্টক হওয়ার কথা ছিল ইসলামাবাদে, কিন্তু সেই স্টক হয়নি। কারণ কি? কারণ ইরান যাওয়ার আগেই বলে দিয়েছে যে আমাদের যা দাবি সেগুলোর জন্যই আমরা যাব, যদি সেরকম হয় তাহলেই যাব। কিন্তু আমেরিকা পুরোপুরি না বলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প তাতে পুরোপুরি না বলে দেওয়ার জন্য সেই মিটিং ক্যান্সেল হয়ে গেছে। তো এখনও 72 দিন, আজ 72 দিন হয়ে গেল, যুদ্ধ চলছে, এখনও কি হবে তার ঠিক নেই। আর তাছাড়াও রয়েছে কি, আমাদের 5টা স্টেটে এই সবে ইলেকশন হয়েছে। তো ইলেকশনের যেগুলো খরচ হয়েছে তার থেকেও কিছুটা পরিমাণ পেট্রোল ডিজেলের দাম বাড়া উচিত, স্বাভাবিক ব্যাপার। সেটাকে কভারেজ দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী স্যার আগে থেকে এসেই যে বলছেন যে আমাদের পেট্রোল ডিজেল নির্ভর কমানো উচিত, কারণ দাম অবশ্যই বাড়বে। সেটাকে দেখানো হচ্ছে যে এটা ইরান ওয়ার, আমেরিকার যুদ্ধের জন্য এটা হচ্ছে। স্টেট অফ হরমুজ এটা প্রণালীর জন্য হচ্ছে। স্টেট অফ হরমুজ অনেকটাই এখনও বন্ধ রয়েছে, সিন ক্রিয়েট হচ্ছে সেখানে, এখনও যুদ্ধ চলছে। এবং কি ইরান বলছে যে আমাদের ওয়ার্ল্ডের যে সমুদ্রের নিচে দিয়ে যে অপটিক্যাল ফাইবারগুলো যায়, যেগুলো ডেটা ট্রান্সফার করে ইউএসএ, আমেরিকা, আমরা অন্যান্য কান্ট্রির সাথে যেভাবে ট্রানজ্যাকশান করি, পয়সা ট্রানজ্যাকশান করি, বা ধরুন আমরা বিভিন্ন ভিডিও কল করি, কনফারেন্স করি, এগুলোর একটা অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে গোটা সমুদ্রের মাঝখান দিয়ে বেছানো রয়েছে। সেই